গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেরা পুষ্পিতা থেকে বলছি। আমার আজকের ভিডিওতে দেখো, প্রথমেই আমি একজনকে নিয়ে কথা বলবো। ভিডিওতে ভিডিওটা হচ্ছে দুজনের কম্পেয়ারিং ভিডিও। দুটো ব্লগার, ডেলি ব্লগ যারা করে তাদেরকে নিয়ে কম্পেয়ার করবার ভিডিও। মানে আমি সিদ্ধান্ত নিলাম এই ভিডিওটা করার। আর প্রথমে যাকে নিয়ে কথা বলবো সেই এই কন্টেন্টের মধ্যে পড়ে না, সেটা এমনি আমি তার আমার ভালো লাগার অনুভূতিতে আমি তার কথা বলছি। আমার ভালো লেগেছে, তাকে নিয়ে কিছু কথা বলতে ইচ্ছা করছে, তাই আমি বলছি। প্রথমেই বলি সুতপাকে নিয়ে। সুতপার এই যে দোকান উদ্বোধন, ও শ্বশুরমশাই বসেছিলেন, তুহিন ছিল, আমি নাম করেই বলি। তো তুহিন ছিল, পুজো হলো, সুন্দর করে ভক্তি করে পুজো। দেখো, কেউ কিছু উদ্বোধন করলে সেটা ভক্তি ভরেই আমরা করি, প্রত্যেকে যার যেটুকু সামর্থ্য সেটা ভক্তি ভরেই করা, এবং আপ্রাণ চেষ্টা করি সেটুকে অন্তর থেকে ভালোভাবে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ঠিক তেমনিভাবেই সুতপা দোকান উদ্বোধনের পুজোটা সম্পন্ন করলো, এবং বাড়ির সন্ধ্যেবেলায় বাড়ির খাওয়া দাওয়া পরিবারের সদস্যদের নিয়ে খুব ভালো সিস্টেম। আমার ভালো লেগেছে ব্যাপারটা। দেখো, আমি এক সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেহেতু, আর কখন কন্ট্রোভার্সি করব, কাকে নিয়ে করব, সেটা কিন্তু সেই পরিস্থিতির উপরে নির্ভর করে। সেটা হয়ে মানে ধর আমি দুদিন আগে কাউকে নিয়ে কি বলবো, কন্ট্রোভার্সি করেছি, পক্ষপাতিত্ব কন্ট্রোভার্সি করেছি। আমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন, সুতরাং পক্ষপাতিত্ব করেছি, তাকে নিয়ে পক্ষপাতিত্ব করেছি বলে আজকে তাকে নিয়ে মানে তার নেগেটিভ নিয়ে পক্ষপাতিত্ব নয়, সরি ভুল বললাম, তাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করেছি। তাকে নিয়ে সেদিনকে করেছি বলে আজকে তাকে নিয়ে আমি কোনো ভালো কথা বলবো না, সেটা কিন্তু আমার কাছে কোনো মানের হয় না। আমি যদি কাউরির সাথে, ওই যে বললাম সময়ের ওপর নির্ভর করে, সেই সময় মনে হয়েছিল এগুলো বলার দরকার ছিল, তাই বলেছি। কিন্তু আজকে যখন আমি মানে একটু লেটেই তো আমার ভিডিও সব ব্যাপারটা যায়, তোমরা জানো, কারণ সেটাও তোমরা জানো, তোমাদের সবাইকে বলেছি আমি ঠিক মতো মেনটেন, মানে একেবারে সময় মেনটেন করে করা চেষ্টা করি, কিন্তু সম্ভব হয় না। তো সুতপার দোকান উদ্বোধন দেখলাম, সুতপার দোকানটা দেখালো ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে, অ্যাড্রেস বলে দিল, এবং দোকানটা সাজিয়েছে অনেকটা শপিং মল টাইপের সাজানোটা হয়েছে। শপিং মলগুলো যেরকম সাজায় সেই রকম টাইপের সাজানোটা হয়েছে, খুব সুন্দর লাগলো, ভীষণ ভালো লাগলো। যেহেতু আমাদের বিজনেস, আমরা দোকানদার, আমরা আগাগোড়াই দোকানদার, বহু কাল থেকে, মানে আমার বিয়ের পর থেকে আমার স্বামী চাকরি করতেন, আমার শ্বশুরমশাইয়ের চাকরিটা পেয়েছিলেন। তারপরে বিজনেস তো তার আগের থেকে ওদের মানে আমার শ্বশুরবাড়িতে বিজনেস ছিল, বেবি ফুডের দোকান, তারপরে মুদির দোকান, মানে যেটাই বলো সেটাই একটা রমরমা ব্যাপার ছিল, বুঝতে পারছি। বিজনেসটা এক কথায় সবাই চিনবে এরকম একটা ব্যাপার ছিল, বিজনেস ছিল আমার। তারপরে বিল্ডার্স এলো, বিল্ডার্স আমার স্বামী যখন করলো, সে শ্বশুরমশাই থাকতেই সব ব্যবস্থা করে দিয়েছিলেন, মানে আমার স্বামী করেছিল, সুতরাং সেটাও একটা ভালো পজিশনে ছিল বিল্ডার্স। এক কথায় ব্যানার্জিদা বললে সারা নাটকের লোক এক কথায় দেখিয়ে দেবে, এরকম একটা পজিশন। আবার এখন হয়ে গেছে আমার ছেলের দোকান। ছেলে দেখো, যার যেরকম ক্যাপাসিটি সে তো সেরকমভাবে করবে। আমার স্বামীর যেটা ছিল, আমার সন্তানের মধ্যে কিন্তু ক্যাপাসিটিটা একটু অনেকটাই কম, ও একটু নিরীহ টাইপের ছেলে, মানে বাবা মার সাপোর্ট পেলেও, বাবার সাপোর্ট, বিশেষ করে বাবার সাপোর্ট পেলে, দোকানে তো বাইরে ব্যাপার, সাপোর্ট পেলে বেশি খুশি হয়, আর সন্ধ্যেবেলা যখন আমি গিয়ে বসি তখন বেশি খুশি হয়, মানে এই টাইপের ছত্রছায়ায় থাকা সন্তান। কিন্তু আস্তে আস্তে ঠিক হবেই, সময়ের সাথে সাথে সবই ঠিক হয়। আগে তো একদমই পারতো না, এখন ঠাকুরের আশীর্বাদে কিছুটা বাবা লোকনাথ ঠাকুরের আশীর্বাদে একটু হলেও পারছে। তো যাই হোক, সেই রকম সুতোপার দোকানটা দেখলাম, খুব সুন্দর। মানে আমি কি বলবো, যেহেতু ব্যবসায়ী, সেই জন্য কাউরির দোকানের প্রতি আমাদের ঝোঁকটা বেশি থাকে। কে কি চাকরি করলো, সেই চাকরিটা আমাদের ঘরেও ছিল,
তো যাই হোক, চাকরির থেকে ব্যবসাটা, দোকানটা কি করে সাজালো, কিরম কী মাল তুললো, এই সব দিকে না নজরটা আমাদের বেশি থাকে। সেখানে দাঁড়িয়ে আমার তো নজর থাকবেই ভাই। সুতোপার দোকান দেখার ইচ্ছা আমার সেই যেদিন থেকে উদ্বোধন করছিল তখন থেকেই ছিল, কিন্তু সেটা তো সব ভিডিওতে বলার বিষয় নয় যে আমি বলবো সুতোপার দোকান দেখার ইচ্ছা, সুতোপার দোকান আমার দেখার ইচ্ছা। এটা তো বাচ্চাদের মতন বলার কথা নয়। ওর যখন গুছিয়ে গাছিয়ে নিয়ে দেখালো তখনই দেখলাম, এবং দেখলাম যে সত্যি খুব ভালো লাগলো। এবং এখন মানে দোকানে যা যা মাল তুলেছে প্রত্যেকটাই ঘুরিয়ে ফিরিয়ে দেখালো। আমার তো মানে আমি অভিভূত, এক কথায় ভীষণ ভালো লাগলো। শুরুতেই এত সুন্দর করে দেখো, ব্যবসা করতে গেলে প্রচুর ইনভেস্ট করতে হয়, সেটা আমরা সবাই জানি। প্রচুর ইনভেস্ট করতে হয়, মানে কিছুই না, এটা এমন একটা ভেবে আমাদের ইনভেস্ট করতে হয়। আর একটা মোটামুটি পুঁজি নিয়ে তো আমাদের নামতে হয় না। সেই পুঁজিটা যা দেখলাম, একটা আইডিয়া তো আছে, যেহেতু ব্যবসায়ী আমরা এত বছর ধরে হাতে কলমে করছি। এখন বহুকাল থেকে বিল্ডার্স ছিল তখনও, ছেলেকে স্কুলে দিয়ে, শাশুড়ির প্যারালাইজড শাশুড়ি ছিলেন, সব সামলে হাজব্যান্ড তো একা যখন চালাতো, ভ্যানালারা 100 বার ভর্তি ভ্যানালা আমাদের গোলায় থাকতো, কিন্তু দোকানেও তো তাকে বেরোতে হতো তাগাদায়, তারপরে অনেক জায়গায় আছে তাকে যেতে হবে, অ্যাটেন্ড করতে হবে। তখন আমি এই সংসারটা সামলে ওখানে গিয়ে বসে দেখাশোনা করতাম যতটা আমার দ্বারা হতো, কারণ থাকতে থাকতে মানুষ শিখে যায় যতটা। তো যাই হোক, তখন থেকে আইডিয়া আছে একটা। আর এখন ছেলের বিজনেস, এটা তো আইডিয়া একদম নখদর্পণেই আছে। এই পয়লা বৈশাখ আসলে 1 বছর হবে, এবং দোকানে চৈত্র মাস চলছে তো প্রচুর ঝাড়াঝুড়ি আছে, ছেলে আজকেই বলেছে। তো সেই জায়গায় সুতোপার দোকানটা আমার খুবই ভালো লাগলো, এবং ইনভেস্ট ভালোই করেছে। আরও ইনভেস্ট করতে হবে, আরও মাল তুলতে হবে, না হলে এখনকার দিনে দেখো, তুমি যদি এখনকার দিনে না গেট আপটা আগে ভালো করো, তোমার দোকানে অটোমেটিক্যালি কাস্টমার আসবে। তোমাকে গেট আপ আগে ঠিক করতে হবে, যেটা আমার দোকানে একটু ঘাটতি আছে। একটু গেট আপটা আরও বেটার করতে হবে, আমাকে করতেই হবে। বোঝাতে পারলাম? করতেই হবে। একদম 4 রাস্তার মোড়ে বাস যাচ্ছে, লরি যাচ্ছে, হ্যান যাচ্ছে, ত্যান যাচ্ছে, বাস স্ট্যান্ড, ওখানে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, সব কিছু, খাবারের দোকান ভর্তি আমাদের বাড়ির, আমাদের জায়গাতেই ফুচকাওয়ালা হ্যান ত্যান সব বসে। সুতরাং সেখানে গেট আপটা আরও ভালো করতে হবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সুতোপার দোকান আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর আইকিউ ওদের দুজনের। আর আমি বললাম যে অনেকটা শপিং মল টাইপের সাজানো গোছানো হয়েছে, খুব ভালো লেগেছে। আর সুতোপার দোকান দেখে আমারও বেশ খানিকটা, দেখো তোমাদের আগেই বলেছি, বিজনেসম্যান তো বিজনেসের দিকে একটু নজরটা বেশি। সুতোপার ভিডিও করলে যতটা আমার নজর না থাকে, সুতোপার দোকান দেখালো তার চেয়ে অনেক বেশি আমার নজর আছে। কিভাবে সাজিয়েছে, কোথায় কি রেখেছে, এই বিষয়টা আমার ভীষণ অনেক বেশি নজর। তো ওর দোকান সাজানো দেখে আমারও বেশ কিছু আইডিয়া নিয়ে নিলাম যে আমাকে এইবার গিয়ে দোকানের লোক লাগাতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করার, কারণ আমার দ্বারা এখানে সব সামলে 1:30টার সময় গিয়ে না পরিষ্কার পরিচ্ছন্ন সম্ভব না। আর আমার হাজব্যান্ডের কোমরের প্রবলেম তোমরা জানো, আর ছেলের একার দ্বারা কখনো সম্ভব না দোকান সামলানো, কখনো সম্ভব না পরিষ্কার ঝুষ্কার করা, মানে সম্ভবই নয়, অসম্ভব ব্যাপার। সেই জন্য আজকেই ওর বাবাকে বললাম যে তুমি একটা লোক ঠিক করো, আমি গিয়ে দাঁড়াবো, আমার কথা মতন সব গুছিয়ে দেবে। বলে হ্যাঁ ঠিক করছি, কারণ করতেই হবে, পয়লা বৈশাখ এসে গেছে। তো দাঁড়িয়ে সুতোপার দোকানটা সত্যি আমার খুব ভালো লাগলো। করো, অন্তর থেকে করো, অন্তর দিয়ে করো। ভগবান আছেন তো, বাবা লোকনাথ ঠাকুর আছেন তো, দেখবেন, সবাইকে দেখবেন, বাবা সকলের। এই ভরসায় তোমাদের সুতোপার সম্বন্ধে বললাম যে বাবা লোকনাথ ঠাকুর আছেন, তুমিও তো লোকনাথ বাবার ভক্ত এবং ননিরও ভক্ত। সুতরাং বাবা লোকনাথ ঠাকুরের মধ্যেই ননি আছেন, ননির মধ্যেই বাবা আছেন। সুতরাং সবাই তো আমাদের মাথার উপরে আছেন। অবশ্য পরিশ্রম করতে হবে, তুমি অনেক পরিশ্রমী, তুহিনও পরিশ্রমী। পরিশ্রম করো, পরিশ্রমের ফল তো ভগবান দেন। সুতরাং সেখানে নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিয়ে, কোনো নেগেটিভ কথা মাথার থেকে বাদ দিয়ে, এই জায়গাটা জানো তুমি আরও প্রচুর পরিশ্রম করতে হবে। একটা বিজনেস দাঁড় করানো মুখের কথা নয়, যেরকম কন্ট্রোভার্সি বা কোনো একটা সোশ্যাল মিডিয়ায় কিছু কাজ করলে দাঁড় করানো মুখের কথা নয়, ঠিক তেমনি বিজনেসটা আরও মাথা ঘামাতে হবে, অনেক বেশি, অনেক বেশি। 24 ঘন্টা আমাদের মাথায় রান্না করি, এইখান থেকে বসে বসে ভাবি দোকানের ওইখানটা রাখবো, ওই জিনিসটা ওখানটায় রাখবো,
এই সমানে আমাদের মাথায় করে এইসব বোঝাতে পারলাম। ওই জন্য আমাদের মাথায় না অন্য কোনো বাজে চিন্তা, পিএনপিসি, হ্যান ত্যান এসব কেউ কোনো দিন পায়নি আর পাবেও না। কারণ যারা এইসব ব্যাপারে এত ভেতরে ঢুকে যায় তাদের মাথায় এসব ফালতু বিষয়গুলো আসেই না। তো এই কন্ট্রোভার্সি করতে গেলে দু একটা তখন মনে হয়েছিল বলেছি, আবার এখন মনে হচ্ছে না। এখন তো আমার খুবই ভালো লেগেছে। আমি এবং ও সাজানো দেখে আমি একটু আইডিয়াও নিলাম। আমি আমার হাজব্যান্ডকে আজকেই বললাম, সুতোপার দোকানটা তোমাকে দেখাবো, তুমি একবার দেখো, খুব ভালো হয়েছে। সেও দেখবে। এবার আরেকটু আইডিয়া নিয়ে আরেকটু সাজাবো। বোঝাতে পারলাম? এইভাবেই মানুষকে দেখে না মানুষের উন্নতি হয়। এতে কোনো খারাপের বিষয় না, কিচ্ছু গায়ের জ্বালার বিষয় না। আমার তো খুব ভালো লেগেছে ভাই। আর আমি বলতে ভালোবাসি যেটা সত্যি সেটা সত্যি স্বীকার করতে আমার খুব ভালো লাগে। কি মানসিক শান্তি পায়। সত্যিটা মিথ্যে, মিথ্যেটা সত্যি আমার ভালো লাগে না। তো যাই হোক, সুতোপারটা গেল। এইবার আসি কম্পেয়ারিং ভিডিওতে, কন্ট্রোভার্সিতে কাকে নিয়ে না মুন্ডু সুন্ডু। আর আসছে আমার ডিজিটাল ভিখারি আর ডিজিটাল ভিখারির টিনুকে ধরলাম না। টিনুকেও ধরবো কি ধরবো না বুঝতে পারছি না। যাই হোক, যদি বলতে বলে ফেলি তো ঠিক আছে। দেখো, স্যান্ডি মানে কি নাম, সোমনাথ, আমার ভাই এত না, এদের নামগুলো অত মনে থাকে না। যেরকম সুতোপান মনে আছে, সন্দীপ, টিনা, এদের সব মনে থাকে, কারণ এগুলো তো ভেতরে থাকে, মনেই থাকে। আর সন্দীপ, টিনা আমার কন্টেন্ট। আর এই ওই যে ভুলে যাচ্ছি কি, স্যান্ডি বলতেই হবে, নাম ধরে বললে হবে না? নাম ধরেই বলি না, তোমরা কেউ রাগ করো না। অত স্যান্ডি ম্যান্ডি মুন্ডু হ্যান্ড দেন আমার ঠিক অতটা আসে না। যাই হোক, কেউ কিছু মাইন্ড করো না, মানিয়ে নিও একটু। তো যাই হোক, সোমনাথের আর মন্দিরার, এই যে মন্দিরা বসে বললো, এতক্ষণ ধরে ভিডিওটা করলো, মনে হয় 2 দিন আগে না 1 দিন আগে করেছে, দেখলাম। এবং স্যান্ডির আর ডিজিটাল ভিখারির কম্পেয়ার। স্যান্ডি অবশ্যই সংসারী মানুষ, ডিজিটাল ভিখারিও সংসারী মানুষ। স্যান্ডি তার স্ত্রীকে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে, এবং মেয়েকে তো ভালোবাসবে, সন্তানকে কেন, সেদিক থেকে দাঁড়িয়ে ডিজিটাল ভিখারিও, সন্দীপও কিষাণ অন্তঃপ্রাণ, সেখানে কোনো কথা হবে না। কিন্তু স্যান্ডি তার স্ত্রীকে অন্তর থেকে ভালোবাসে। এত কাণ্ড হবার পরে তোমাদের বললাম না, ওদের নিয়ে এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই নিয়ে কাউরির কোনো মাথা ব্যথা ছিল না। এই নিয়ে যখন শুরু হলো আবার নতুন করে কন্ট্রোভার্সি, তখনই সবাই যেরকম সামনে আসে তখন তো একটু কাটাছেড়া হবেই ভাই, এটাই তো কন্ট্রোভার্সির নিয়ম। কারণ স্যান্ডি ব্যান্ডের ভিডিওটা ভিউজ অনেকটাই ডাউন হয়ে গিয়েছিলো। আবার দেখো, কোনো কালেই সেইভাবে ডাউন হয়নি, কারণ ওনার যে লেভেলে পৌঁছে গেছে সেইভাবে হয়নি, কিন্তু ওদের চোখে তো অনেকটা হাইফাই ছিল, সেখান থেকে হয়েছে। তো যাই হোক, স্যান্ডিকে দেখছি, স্ত্রী যতই দোষ থাক, যতই যায় থাক, দোষ তো প্রচুর ছিলই, তোমরা তো সবাই জানো, এবং ম্যান্ডিও জানে। তো সেখানে দাঁড়িয়ে স্যান্ডি সত্যি স্ত্রীকে ভালোবেসেছে, যেটা ডিজিটাল ভিখারি কোনো কালেই টিনুকে ভালোবাসিনি। টিনুকে আমার এদিক ওদিক বলতে হয় না, আমি আগাগোড়া টিনুই বলি। তো এই স্যান্ডি ম্যান্ডি এসব বলতে না আমার ভালো লাগে না, কিন্তু কি করব, ভিডিও সারতে দেখি বলতে হয়, ভালো লাগে না বলতে। তো যাই হোক, আমি নাম ধরেই বলছি গো, কেউ কিছু মাইন্ড করো না, আবার বলে নিলাম। এই যে সোমনাথকে দেখলাম, মন্দিরাকে সত্যি ভালোবাসে, এইটাই হচ্ছে একটা প্রকৃত স্বামীর ভালোবাসা। কিন্তু সন্দীপকে যা দেখেছি, সন্দীপ কোনো কালেই টিনুকে ভালোবাসেনি, এবং সন্দীপের বাড়ির কেউই টিনুকে ভালোবাসেনি, আর টিনুর বাড়িরও কেউ সন্দীপকে সেইভাবে ভালোবাসেনি। ওরা দুটো পরিবারে কিরকম হিংসাত্মক ব্যাপারটা ছিল, সব সময় কি রেশারেশি ছিল। যেহেতু টিনুর বাবা পুলিশে চাকরি করতেন, ওই একটা পাওয়ার ওনার মধ্যে অল টাইম কাজ করতো, এবং সেই সময়ে ওই পাওয়ারটা দেখিয়ে উনি সন্দীপদের কবজা করে রাখতে চেয়েছিলেন, এবং মেয়ের মধ্যেও সেটা গ্রোথ করেছিল, যে কিছু হলে বাপিকে বলে দেবো, কিছু হলে আমার বাবা পুলিশ, যে কিছু হলে ওর বাবা তো পুলিশ বলতে পুলিশের গাড়ি চালায়, পুলিশ বলতে যে অর্থে বোঝায় সেটা নয়, ডিপার্টমেন্টে আছে কিন্তু পুলিশের গাড়ি চালান, ড্রাইভার ওখানকার, শুনেছি টিনু ব্লগ থেকে শুনেছি, গাড়ি নিয়ে আসতো, দাঁড়াতো, সবটাই টিনু ব্লগ থেকে দেখেছি।
সুতরাং বন্ধুরা, সোমনাথের পরিবারের মন্দিরার মুখ থেকে যা শুনলাম, সবার মধ্যে মিল আছে। দেখো, এক জায়গায় থাকতে গেলে থালাবাটি ও টোকাটুকি হয় ভাই, স্বামী সন্তানের সাথেও তো আমাদের হয় ভাই, এগুলোই তো বাস্তব না। রোজ আমি বলবো ওগো খেয়ে যাও, হ্যাঁ আসছি, ওরে তুই যাস না, না যাবো না, এরম তো হয় না। নাটকীয় তো জীবন চলে না, বাস্তব নাটকভাবে চলতেও পারে না, বাস্তবের রূপই আলাদা। সেখানে না যাবো না, আজকে পারবো না, এই জিনিসগুলো থাকে ভাই, যেগুলো ভিডিওর মধ্যে দেখানোর প্রয়োজন মনে করি না, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রশ্নই আসে না। কিন্তু সেইখানে দাঁড়িয়ে সংসারে এদিক ওদিক হবেই। এখন যা দেখছি মোটামুটি সবার সাথে সবার বন্ডিং আছে, বন্ডিংটা ভালো আছে। মধ্যেখানে যা হয়েছিল, এখন বন্ডিংটা মন্দিরের মুখ থেকে যা শুনছি বা সেদিকে দোল খেলায় যা দেখলাম ঠিকই আছে। এ তো থাকবেই ভাই, এক জায়গায় থাকলে ঠোকাঠুকি হবে এই তালাবাটিতে, ভালো। কিন্তু সেই ক্ষেত্রে সন্দীপদের ক্ষেত্রে পুরোটাই গণ্ডগোলে। ওদের বোকামিও আছে জানো তো, ওদের গোয়ার বড্ড গোয়ার। আজ এই সন্দীপ আর সন্দীপের বাবা মা না বড্ড গোয়ার টাইপের। বাবার থেকেও আমি বাবাকে ছেড়েই দিই, উনি এলেবেলে ওদের পরিবারে। এখন একটু প্রাধান্য পাচ্ছেন সন্দীপের ভিডিওর স্বার্থে, কিষাণুকে পড়ানোর দায়িত্ব ওনারই, কারণ সন্দীপের তো অনেক ব্যস্ত বিষয় না। সোমনাথ কি সুন্দর মেয়েকে স্কুল থেকে আনছে, স্ত্রীর সাথে সমঝোতা আছে, সব ব্যাপারে একটা আলোচনার আছে সংসারী ছেলে। দেখো, সোমনাথের শরীর সত্যি খারাপ দেখে খুব খারাপ লাগছে। যে সোমনাথকে দেখেছিলাম আজকে সেই সোমনাথের দিকে তাকাতে খারাপ লাগছে, কারণ প্যানক্লিয়ার্সের ব্যাপার না। আমার এক বৌদি ছিলেন, উনি বলা উচিত হবে না, তবু দেখো যেটা সত্যি সেটা তো মানতে হবে। এই আমাদের ধানকলের ওখানে গ্রিন ভিউ একটা নার্সিংহোম আছে, সেখানে গ্রিন ভিউ, যারা সোদপুরে থাকো বা আশেপাশে থাকো প্রত্যেকেই চিনবে গ্রিন ভিউ। সেখানে আমার বৌদি হঠাৎ রাত্রিবেলায় ভীষণ যন্ত্রণা, মানে যাই অবস্থা, হঠাৎ সারা এতদিন কিচ্ছু বোঝেনি, হঠাৎ হলো, তারপরে ভর্তি করলো, সঙ্গে এখান থেকে পাঠিয়ে দিল একদম লাস্ট স্টেজ প্যানক্রিয়াসের। এবং আরজি করোনা কোথায় পাঠিয়েছিল, ওনার 3 মেয়েরাই সব দেখভাল করেছে। আমি যেহেতু পিসি হই, আমাদেরও খবর দিয়েছিল, সব গিয়েছিলাম, তখন শেষ, মানে 2-3 দিনের মধ্যে হয়ে গেল কাণ্ড। ভাবো, ভগবান সোমনাথের মঙ্গল করুন, বাবা লোকনাথ ঠাকুর মন্দিরের শীতে সিঁদুর বজায় রাখুন, দীর্ঘায়ু করুন ওদের সবাইকে, এবং ওর ননদও ভালো হয়ে যাক। ট্রিটমেন্ট তো চলছে, অবশ্যই ভালো হবে। তো সেইখানে দাঁড়িয়ে সন্দীপরা বড্ড গোয়ার, সন্দীপ আর সন্দীপের মা ভীষণ গোয়ার। আর টিনুদেরা বললাম, ওর বাবার ওই আধিপত্য বিস্তার করতে গিয়ে আজকে সব ধ্বংস হয়ে গেল। ছেলেটার উপর সবসময় আধিপত্য বিস্তার করেছে, হোমকে চমকে ধমকে রাখার চেষ্টা করেছিল। আরে ভাই, ওটা তোর মেয়ের শ্বশুর, তোমার মেয়ের শ্বশুর বাড়ি, মেয়েকে মেয়ের মতন থাকতে দিতে হতো, সেখানে সব সময় আগুল মারার দরকার ছিল না। আর এদেরও বলি, তোমাদের 2 পরিবারেরও তো বিয়ে হয়েছে, শুধু দুটো ছেলে মেয়েরই তো নয়। তাহলে সেখানে পরিবার দুটোকেও দুটো পরিবারকে সম্মান জানাতে হতো। যেটা টিনুরা চমকে ধমকে রাখাতে সন্দীপরা অতিষ্ঠ ছিল, আর সন্দীপদেরও একটু গণ্ডগোল তো ছিলই। তোমরা সবাই জানো শিলাদেবীর মহিলা অ্যালার্জি আছে, সে তোমরা সবাই জানো, এত বছর হয়ে গেছে দেখতে পাচ্ছ, শিলাদেবীর মহিলা সংক্রান্ত অ্যালার্জি আছে, যার জন্যে নিজের কন্যা সন্তানকেও ছাড়তে বাধ্য হয়েছিলেন, সে যে পরিস্থিতির জন্যই হোক। এখন আর সে কথা বলবো না। ছেড়ে তো ছিলেন, ত্যাগ তো করেছিলেন 3 মাস বয়সে। ত্যাগই সে কীভাবে করেছে, কিরম রূপে করেছে, কখন করেছে, অত ডিটেলসে আজকে যাওয়ার দরকার নেই। ত্যাগই। সুতরাং শিলাদেবীর মহিলা সংক্রান্ত অ্যালার্জি আছে, যার জন্য কৃষাণুর মাকেও টিকতে দিলেন না ওখানে, সৌমালিকেও 3 মাসে ছেড়ে দিয়েছেন, এবং ওই পাড়া প্রতিবাসী একটু আত্রু যারা ওই এক ঝলক আসে, দুয়ারে বসে আবার চলে যায়, এই নিয়ে ওখানে উনি মানে ছেলেটার লাইফটা যে ধ্বংস হয়ে গেল ওনার এই ভুল সিদ্ধান্তে, আর ওদিকে মেয়েটার লাইফ ধ্বংস হলো ওই টিনুর বাবা মায়ের ভুল সিদ্ধান্তে। এই জায়গাগুলো এই 2 পরিবার কেউ চিন্তা করবে না, যার জন্যই আজকে স্যান্ডি মন্দির, মানে সোমনাথ আর মন্দিরের যে বন্ডিংটা দেখে ভালো লাগছে, একে অপরের জন্য প্রাণপাত করছে, কিভাবে কোথা থেকে টাকা জোগাড় করবো, কিভাবে কি ম্যানেজ করে ওকে
সোমনাথকে চেন্নাইয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো এবং ওর ননদের বস সব ব্যবস্থা করে দিয়েছে, যেহেতু ওনারাও ট্রিটমেন্ট করাচ্ছে, সেই ধার থেকে তো বিরাট হেল্প হয়েছে। সুতরাং ফিনান্সিয়াল দিকটাও মন্দিরা যা বললো অনেকটা হেল্প হলো। সন্দীপেদের ক্ষেত্রে ওই জায়গাটা অনেক, সন্দীপদের ক্ষেত্রে অনেক বিষয় ঘাটতি, অনেক বিষয় ঘাটতি। ওই মা 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 ছাগলের মতন করলে কি আর জীবনে সব সুখ পাওয়া যায়? সব সুখ পাওয়া যায়? কৃষাণুটার মুখের দিকে মনে, মানে কৃষাণুটার কথা জীবনে ভাবেইনি। যেরকম ভেবেছিল যে সোমালিকে সরিয়ে দিয়েছিল, ত্যাগ করেছিল, সরিয়ে দিয়ে সারা জীবন সোমালিতে একটা মা পেয়েছিল, তাই না? কিন্তু কৃষাণু কী পেলো? ঠাম্মিকে, মানে ওইটাই ভেবেছিল আমার মেয়েও তো তা আমার মাকে মা বলেছে, তাহলে আমার নাতিও আমাকে মা বলবে, উনি তো ভেবেইছিলেন সেটা। তোর মায়ের আবার কি দরকার? বলতে পারলাম, যার জন্য টিনুকে তাড়িয়ে দিতেও ওনাদের অসুবিধা হয়নি। না হলে ভাই এই পুত্রবধূকে তাড়িয়ে পুত্রের মুখে কখনো শান্তি থাকে? মুখে যতই বলুক, মাতৃভক্তি যতই দেখাক, শান্তি থাকে না। আর ওই শিক্ষায় তো সন্দীপ তৈরি হয়েছে। সন্দীপের মনটাই নিকৃষ্ট, নীচ মানসিকতা, যেটা সোমনাথের নয়। সোমনাথদের পরিবারটাও উদার এবং মন্দিরারও মনটা খানিকটা হলেও উদার আছে, যতই যাই করুক অতীতে। যত আমি বলছি না, অতীতটা 100 বার নোংরা, 100 বার নোংরা, সেখানে কোনো সাপোর্ট করার কোনো প্রয়োজনই মনে করছি না, 100 বার নোংরা। কিন্তু সোমনাথ তো সব জেনে শুনে স্ত্রীকে ভালোবেসে গ্রহণ করলো না, যেটা সন্দীপের মধ্যে ছিলই না। যেন সন্দীপের ব্যাপারটা মনে হলো কি একটা সুযোগ খুঁজছিল সন্দীপ আর সন্দীপের মা, কখন এই মেয়েটাকে তাড়াবো, আমার দিদিটাকে তো 3 মাসে তাড়িয়েছি, এটাকে কখন তাড়াবো, একটা সুযোগ খুঁজছিল, মানে সুযোগ সন্ধানী ছিল, কখন তাড়াবো। তারপরে যখন দেখছে যে টিনু যখন দেখলো যে এই স্বামী তো কোনো স্বামীই নয় রে ভাই, এটা তো ঘোরতর আসামি, এর থেকেই বয়সে, একদম ছেলে মানুষ বয়সে আমি কি পাচ্ছি? কাজের লোক হিসেবে আছি এখানে, আমার ব্লগ করছি, ভিডিও করছি, এডিটিং করছি, সব কিছু করছি, সংসারের কাজ সামলাচ্ছি, বাচ্চা মানুষ করছি, তারপরেও বলছে আমি কিছু করিনি। তারপরেও আমার কোনো স্বাধীনতা নেই। একটা কিছু জিনিস কিনতে গেলে পয়সা দেবে না, এখন হবে না, এটা বড্ড দাম না, তোমার কি নেই? এই ধরনের কথাবার্তা ভাবো। তারপরে বিয়ের পর এসে বেসিনে মুখ ধুতে গেছে, সেখানেও তোর বাবার ঘরে দেখেছিস তো তুই তুকারি করে সন্দীপ কথা বলে, এটা ভাই হলপ করে বলতে পারি। সন্দীপের মধ্যে চাষারে ভাব, আর সন্দীপের যতই শহরের উনি মেয়ে হোক, ওনার মধ্যে 100% চাষারে ভাব একদম পরিলক্ষিত, যার জন্যে বাতকুল্লাতেই ওনাকে ভালো মানিয়েছে। ভগবান তো ঠিক করেই পাঠায় না, কাকে কোথায় মানাবে, ওনাকে বাতকুল্লাতেই ঠিক মানিয়েছে। বুঝতে পারলাম? শহরের মেয়ে হলে হবে কি, ওনার চাষারে মানসিকতা, ঘোর চাষারে মানসিকতা, যার জন্যই বাবা লোকনাথ ঠাকুর সিদ্ধান্তই নিয়েছে তুই গ্রামেই থাকবি আর তোর ছেলেকে চাষাভাবেই তৈরি করবি, কিন্তু কৃষাণের জীবনটা যেন চাষারে তৈরি না হয়, সেটা সবাই যখন বলছে গুরুত্ব দিও সন্দীপ, গুরুত্ব দিও, তোমার মতন চাষা যেন না। কারণ দেখো, তোমাকে আর সোমনাথকে দেখে শেখো, নিজেরা তো অনেক কিছু জানো না, গোয়ারের মতন চলছো, দেখে শেখো সংসার ভালোবাসতে হয় কাকে। স্ত্রীও তোমার নিজের সম্পদ ছিল, সেটাকে ধরে রাখতে পারোনি, দিদিও তোমাদের নিজের সম্পদ ছিল, সেটাকেও ধরে রাখতে পারোনি। বোঝাতে পারলাম? সোমনাথকে দেখে শেখো, এখনো সময় আছে, শেখো। যদিও টিনু আর ফিরবে না, যেখানে মান সম্মান নেই, তারপরে টিনু এখন উড়ন্ত পাখি, এই খোলামেলা লাইফ লিড করছে, ভোর 4টের সময় ঘুমোতে যাচ্ছে, রাত্রি 12টা-1টায় খাচ্ছে, পুরো উড়ন্ত পাখি, স্বাধীনভাবে নিজে উঠছে, ফিরছে, ঘুরছে। জানি না ওর পরিণতি শেষে কোথায় দাঁড়াবে, কিন্তু যাই হোক, বাবা লোকনাথ ঠাকুর আছেন, যা হবে দেখা যাবে, তখন দেখতে পাবো। সবার মঙ্গল করুন। কিন্তু কম্পেয়ার দেখতে গেলে সোমনাথ অনেক বেটার, মন্দিরেও বেটার। ওদের সংসার করার মানসিকতা ছিল, দুজনকে ভালোবেসেছিল, মানসিকতা ছিল। ভুলভ্রান্তি তো মানুষের হয়, কিন্তু সন্দীপের মায়ের কোনো কালেই ছিল না। টিনু বলেছিল যা ভুল হয়ে গেছে, সংসার করতেই দেয়নি। ওই যে বললাম, একটা সুযোগের অপেক্ষায় ছিল, ভগবান পাইয়ে দিলেন, তুই অপেক্ষা করছিস, এনে দিয়ে দিলাম, এটা কাজে লাগা, সারা জীবনের জন্য কাজে লাগা, ব্যাস কাজে লাগালো। ঠাকুর তো বলেননি স্ত্রীকে ত্যাগ করতে,
ঠাকুর তো বলেননি কৃষাণুর মাকে তাড়িয়ে দিতে, সোমালিকে তাড়িয়ে দিতে, বলেননি, কাউকে ত্যাগ করতে বলেননি ভগবান। তোদের মনের পরীক্ষা নিচ্ছিলেন, যার জন্য আজকে কর্মফলগুলোই তোমাদের ভুগতে হচ্ছে। তাই বলে কি বলবো না, কেউ ভুগছে না, যার যার কর্মফল। কিন্তু যা পরিস্থিতি, আজকে তো ভালো থাকতে পারতো, ওরাও পারতো কি না তোমরাই বলো। আজকে সন্দীপকে এত ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে কেন? সে কবে দিদির সাথে ঘটনা ঘটে গেছে, আজ থেকে 3 বছর আগে টিনুর সাথে ঘটে গেছে, তবু টিনুকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতে কেন কন্টেন্ট করতে হচ্ছে? কেন দিদিকে ইদানিং ভিডিওর মধ্যে টানতে হচ্ছে কন্টেন্টের জন্য? সবই কর্মফল। বলে না, ঘুটে পড়ে গোবর হাসে এমন দিন সবার আসে, ঠিক তাই সন্দীপদের তাই চলছে এখন। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই কদিন কি হবে জানা নেই। আর কৃষাণু কতটা ভালো মানুষ হবে সেটাও বলতে পারছি না, কারণ সন্দীপকে দেখে সে জায়গাটাও অন্ধকারই লাগছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার বলতে বাধ্য হচ্ছি, শুয়ের দোকান দেখে আমি অনেকটা আইডিয়া নিয়েছি। আমার খুব ভালো লেগেছে সুতোপার দোকান, ভীষণ ভালো লেগেছে, মন দিয়ে করো। আর আমি পয়লা বৈশাখের আগে তোমাদের ওই শপিং মল টাইপের দোকান আমার বহুকালের ইচ্ছা, যেহেতু আমাদের মুদির দোকান টাইপের তো করা আছে, খাবার দাবার দোকান সেই টাইপেরই যাব। তারপরে এই খাবারের দোকান যা সেই টাইপেরই করতে হবে, মানে আমাদের সেইভাবেই করে আমাদের মানসিকতায় নিয়েছি। মুদিরও বেশ কিছু আইটেম রাখবো, ওদের দেখে আমার খুব ভালো লেগেছে, মাথার মধ্যে সেই জিনিসই ঘুরছে। ভাবলাম না একটা ভিডিও করে বলে দিই, কাউরির খারাপটা যদি বলি তাহলে ভালোটাও বলতে কোনো অসুবিধা নেই বন্ধুরা। তো আজকে আসলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো, কারণ মধ্যে মধ্যে তো আবির্ভাব হয়, তবে ইদানিংকাল চেষ্টা করছি একটা করে ভিডিও অন্তত দেওয়ার। গুড নাইট, টাটা।